আজকে ফেসবুকে আমি একটি ভিডিও দেখলাম, আমার নিউজ ফিড আসলো। এই ভিডিওটি দেখার পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হইল ভিডিওটি দেখার পরে। তাই আপনাদের সাথে শর্টকাট কিছু আলোচনা করতে আসছি। এক পাশে একটি মৃত ব্যক্তির লাশ, অন্য পাশে বিবাহের কার্যক্রম চলতেছে খুবই নর্মাল প্রসেসে। কত আফসোস আমাদের এই জীবনের প্রতি, এটা নাই সেটা নাই, নানান কিছু নাই, অথচ জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না। আপনি কিংবা আমরা যে কেউ মারা যাই, কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে নাই, সব কিছুই নর্মাল প্রসেসে চলতেছে। অথচ আমাদের এই জীবনের প্রতি কত আফসোস। আমি আসলে যারা একপাশে যে বিবাহের কার্যক্রম নর্মাল চলতেছে তাদেরকে কিন্তু কোনো দোষারোপ করতেছি না, বা আমরা কেউই করতে পারবো না। কারণ একটা মানুষ তারা একটি আয়োজন করছে, হঠাৎ করে পাশের বাড়ির কেউ মারা গেছে, এত টাকা খরচ করে আয়োজন করছে, সেই আয়োজনটা কিন্তু কেউই আর বন্ধ করবে না। তো এটি নর্মাল প্রসেস, এটা আমাদের আপনাদের সবার সাথেই এমনটা হতে পারে। অথচ যেই ব্যক্তিটি মারা গেছে পাশের বাড়ি, আজকে হয়তো উনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকলো। আর আমাদের এই ভিডিওটি থেকে আমি অনেক কিছুই শিখলাম। যতটুকু শিখছি অতটুকু হয়তো আপনাদেরকে এই ভিডিওর ভিতরে আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ অত জ্ঞানী নয়, আবার আমি আপনাদেরকে জ্ঞান দিতেও আসিনি এই ভিডিওটির ভিতরে। কারণ আমি নিজে যেটি শিখলাম সেটি আপনাদের সাথে শর্টকাটভাবে শেয়ার করতে আসছি। আবার আমাদের বাঙালির আরেকটি স্বভাব খারাপ, যেটি আমরা নিজেরা আমল করতে পছন্দ করি না, অন্যকে জ্ঞান দিতে পছন্দ করি। তো সেটি আমার ভিতরে থাকতে পারে। এর জন্য আমি প্রথমেই আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল কিছু বলে থাকি। কারণ যেটি বললাম যে আমাদের বাঙালির এই স্বভাবটি থাকে, অনেকের ভিতরে থাকে, সেটা আমার নিজের ভিতরে থাকতে পারে। তো যাই হোক, দেখেন আমরা জীবনে কত কিছুর জন্য আফসোস করি, আমার এইটা নাই সেইটা নাই, অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছে, এটাই কি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত নয়? এর জন্যই কিন্তু আমরা শুকরিয়া আদায় করি নাই। আমি নিজের কথা বলতেছি, আমি আপনাদের কথা বলতেছি না। কারণ আমি নিজে অনেক সময় অনেক কিছুর জন্য আফসোস করি, আমার যদি এটা হইতো সেটা হইতো, বা এত টাকা পয়সা হইতো। আসলে এত টাকা পয়সা দিয়ে কী করব, যদি মৃত্যুর পরে কোনো ভ্যালুই থাকবে না, টাকা পয়সার কোনোই ভ্যালু থাকবে না, মানে কোনো কিছুর জন্য আমার জন্য থেমে থাকবে না, সব কিছু সময় চলবে। আমাদের কত কাছের মানুষ, আমাদের রক্তের সম্পর্ক, কত কাছের মানুষ এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে, অথচ কোনো কিছুই কিন্তু থেমে নাই। হয়তো আমি যখন মারা যাব আমার পরিবারের ভিতরে কিছুদিন সুখ থাকবে, অথচ তারপরে কিন্তু সব কিছু নর্মাল হয়ে যাবে। তো এত টাকা পয়সা দিয়ে এত আফসোস রেখে কী হবে? আমি মনে করি যে আমি এখন যেটি এই ভিডিওটি দেখে শিখলাম যে কোনো কিছুর জন্য আফসোস রাখা হচ্ছে সব থেকে বড় বোকামি। আল্লাহ তাআলা যতটুকু দিছে অতটুকু নিয়ে, পরিবার আত্মীয়স্বজন নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবং যদি চলতে পারি বা না চলতে পারি, যতটুকুই যেই অবস্থানে রাখছে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, দেশের বাইরে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছেন, আমি মনে করি সবারই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবং কোনো কিছুর জন্য আফসোস করা হচ্ছে বোকামি। এবং আমি আবার এইটিও বুঝাতে চাচ্ছি না যে আপনি যেই অবস্থানে আছেন এই অবস্থানে আপনি থাকবেন, এর উপরে অবস্থানে আপনি যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনাকে উপরে অবস্থানে যাওয়ার চেষ্টা করতে হবে, তবে আফসোস রাখা যাবে না, জীবনের প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না। আমি নিজেও আমি কত কিছুর জন্য আফসোস করি, আমার এইটা নাই সেটা নাই। আমি মনে করি এই আফসোস করাটি হচ্ছে আমার সবচেয়ে বড় বোকামি। আফসোস করা যাবে না। এবং আমি অনেক কিছু হয়তোবা করতে চাইছি, করতে পারি নাই। এক্সাম্পল, আমি ধরেন ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসাতে লস খেয়েছি, নিজের প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না। আমি নিজে যে চেষ্টা করছি এটি তো অনেক বড় বিষয়। অভিযোগ কি করব, অভিযোগ দিয়ে কি করব, বা সাকসেস হইলেই বা কি করব? আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাশীল, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে। আমি মনে করি কোনো কিছুর জন্য আফসোস করা ঠিক নয়। আমি যদি বলি, আমার নিজের কথাই বলি, আমি প্রবাসী লাইফে অনেক জায়গার ভিতরে অনেক লস খেয়েছি, অনেক জায়গার ভিতরে উপরে গেছি, নিচে গেছি। তারপরেও কিন্তু আমি নিজের প্রতি কত অভিযোগ, অনেক সময় আমি ভাবতাম যে হয়তো আমার দিয়ে কিছু হবে না, বা আমি নিজে অনেক অভিযোগ আমার প্রতি। এখনও কিন্তু আমি এরকম নয় যে আমি আজকে, কারণ এই ধরনের মোটিভেশন দেয় অনেকে, দেখা যাচ্ছে সাকসেস হওয়ার পরে বা নিজে অনেক অবস্থানে তৈরি করার পরে বলে। আমি কিন্তু এখনও কোনো সাকসেস নয়, এখনও আমি জীবনের প্রতি দৌড়াদৌড়ি করতেছি কোনো কিছু করার জন্য, কোনো দিক থেকে সাকসেস হচ্ছি না। তারপরে আমি জীবনের প্রতি এই ভিডিওটি দেখার পরে আজকের পর থেকে আমি কোনো অভিযোগ রাখবো না। আমি আল্লাহর তাআলা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর প্রতি, যে আমাকে যে সুস্থ রাখছে এটি তো অনেক বড় নিয়ামত।
বারবার একটি কথাই বলি যে আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রাখছে এটি তো অনেক বড় নিয়ামত, এর থেকে আর আফসোস রাখবো কি? আফসোস রাখার মতো আজকের পর থেকে আমার কোনো কিছুই নেই। এই ভিডিওটি দেখার পরে আমি এটি শিখলাম। তো প্রিয় বন্ধুরা সবাই, আর আসলে আমি যে ভালো মানুষ সেটিও আমি আপনাদেরকে এখানে বুঝাইতে আসি নাই। ভালো থাকার অবশ্যই আমি চেষ্টা করি, তবে দেখা যাইতেছে 2 দিন ভালো থাকলে 2 দিন পরে আবার শয়তানের লাড়া মারে ভালো থাকতে পারি না। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কিছুটা ইসলামের পথে, কিছুটা ধার্মিক এবং একটু ভালোর পথে চলে আসতে পারি, সেটা আপনারা সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।